মর্নিং সবাইকে। অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি, আবার প্রায় 6 মাস। বিভিন্ন কারণবশত অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ কোথাও ঘুরতে যাওয়া হয়নি। বেসিক্যালি তো আমি ট্রাভেল ব্লগ করি, তো আবার ঘুরতে যাচ্ছি। এটা প্রায় 6 মাস পরে। লাস্ট ভিডিও ছিল পুরীতে, যেটা জানুয়ারি মাসে, আর আজকে এখন হচ্ছে জুলাই মাস। সো একদিনের জন্য একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি, সেটা হচ্ছে তাজপুর। আর এবারের যে গ্রুপ আমার, সেটা হচ্ছে আমার টোটাল ফ্যামিলি, ভাই বোনেরা, তাদের ফ্যামিলি সব নিয়ে একটা ট্রিপে যাচ্ছি। সো আমার যে আগের একটা ব্লগ, যেটা গঙ্গা বিতান গেছিলাম উলবেড়িয়া, সেটা যদি আপনারা কেউ দেখে থাকেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো সেইখানে যে গ্রুপটা গেছিলো অলমোস্ট তারাই যাচ্ছে। তো এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে, এখন আছি হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, এই জাস্ট টোলের কাছে। আর মোটামুটি ধুলাগড় টোলটা ক্রস করে আমরা সবাই মিট করবো। টোটাল 4খানা গাড়ি যাচ্ছে, 4খানা গাড়ি। কি না দরকার নেই, হ্যাঁ। তো টোটাল 4টে গাড়ি আমরা যাচ্ছে, একসাথে আমরা ধুলাগড়ে সবাই মিট করবো, তারপর ওখান থেকে রওনা দেবো। সো যেটা সবসময় বলে থাকি যে ব্লগটা লাস্ট পর্যন্ত দেখুন, আর নিশ্চয়ই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ব্লগটা লাইক করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদিনের ট্রিপ, একটা ছোট্ট ট্রিপ, অনেকদিন পরে হচ্ছে, অনেকদিন পরে একটা ব্লগ আসছে চ্যানেলে। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। সেকেন্ড ব্রিজটা ক্রস করে গেলাম, সেকেন্ড ব্রিজ ক্রস করে এখন যাচ্ছি তোমার সাঁতরাগাছির দিকে। আমার গাড়িতে এই মুহূর্তে আছে সোনালি, আমার ছোট বোন আছে, জুনিয়র এখানে বসে আছে, আর বাকিরা সবাই আসছে। যেটা বললাম, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই হচ্ছে রোড কন্ডিশন। সকালবেলা এখন মোটামুটি ফাঁকাই আছে, বেশিক্ষণ সময় লাগবে না আশা করি। আপাতত কোনো জ্যাম পাইনি। যদি সাঁতরাগাছির জ্যামটা না পাই, তো আশা করি কোনো জ্যাম সেরকম পাবো না। ওয়েদার আজকে খুব সুন্দর, রোদ উঠেছে। মানে কলকাতাতে লাস্ট বেশ কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, আমরা তো ভাবছিলাম যে বাবা এত বৃষ্টি, আর যদিও ভালো লাগে বৃষ্টি ড্রাইভ করতে, বাট স্টিল ওই বেরোনোর সময় অসুবিধে হয়, কাদাকাটির ব্যাপার থাকে। মোটামুটি আজকে ইনিশিয়ালি ওয়েদার আমাদের সাথ দিয়েছে, দেখা যাক। ওখানে গিয়ে ভালো ওয়েদার পেলেই হলো। দেখতে ইচ্ছা আছে একটু তাজপুর তো যাচ্ছি আমরা, আর সাথে ইচ্ছা আছে দীঘার জগন্নাথ মন্দিরটাও আমরা দেখবো আজকে ইভিনিংয়ে, যদি পসিবল হয়। তো সেটাই, যদি বৃষ্টি হয় সেটা পসিবল হবে না, এই আর কি। এই অঙ্কুরহাটি ক্রস করলাম আমরা এখন। রাস্তায় ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে সকাল 7:10 বাজে এখন। ঘটনাটা যেটা, সেটা হচ্ছে এত বেশি ট্রাক আর বাসের, মানে দেখুন সামনেটা অবস্থা, দেখুন সামনের অবস্থাটা। এমনি কোনো সমস্যা কিছু হয়নি, সাঁতরাগাছিতে এমন কিছু কন্ডিশন ছিল না, বাট বিরক্ত লাগছে, বড্ড বেশি ট্রাক। টোটাল 4টে গাড়ি যাচ্ছে, তার মধ্যে একটা গাড়ি জাস্ট এই একটু আগে আমাদের ফ্যামিলি গ্রুপে মেসেজ এলো যে একটা গাড়ি জাস্ট পৌঁছে গেছে, আর বাকিরা অন দ্য ওয়ে। এই জাস্ট এসে পৌঁছলাম এখন ধুলাগড় টোলটা ক্রস করে। আর এই যে গাড়ি, আমার গাড়ি, এই আমাদের টোটাল 4খানা গাড়ি, সবাই দাঁড়িয়ে আছে। সবাই একবার হাই বলো, হাই হাই, সবাই হাই বলো। এবার আমার গাড়ির টায়ারে একটু এয়ার প্রেশার কম আছে এখন, ওই এখানে এয়ার প্রেশার একটু গাড়ি দেওয়া হচ্ছে। এইটা
সেই হচ্ছে ব্যাপার। 7:20 বাজে, এবার এখান থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট ব্রেকফাস্ট করতে যাবো কোথাও। দেখা যাক কোথায় ব্রেকফাস্টটা করতে যাই। কোনোবার প্রত্যেকবার শেরি বেঙ্গল যাই, বা শেরি বেঙ্গল এবারে যাওয়ার ইচ্ছা নেই, ইচ্ছা দেখি যতটা এগিয়ে যাওয়া যায় কতটা এগোনো যায় দেখি, সবটাই দেখাচ্ছি, সঙ্গে থাকুন। কোলাঘাট ব্রিজ, কোলাঘাটে কোনো ব্রেকফাস্ট করার প্ল্যান নেই, এগিয়ে যাব, দেখা যাক কোথায় করি। একটা জায়গা, একটা রেস্টুরেন্ট ভেবেছি করার, সেখানে কোথায় করব সেটা গিয়ে দেখাচ্ছি। ফার্স্ট টাইম সেখানে যাব। এই কোলা শেরি পাঞ্জাবের অপোজিটে। আসলে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমার ছেলের জুনিয়রের একটু গায়েতে অ্যালার্জি বেরোচ্ছে, তো সেই জন্য একটা মেডিসিন, মানে একটু সুদল কেনা হয়েছে। অন্য মানে একটা গাড়ি কিনেছে সেটা, তো ওরা আসছে, ওদের জন্যই ওয়েট করছি। ওটা একটুকে দিয়ে দেবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এই যে একটা গাড়ি এলো, আমার পেছনে আর একজন দাঁড়িয়ে আছে, আর একটা গাড়িতে যার গাড়িতে মেডিসিন আছে সে আসছে। সাডেনলি মানে গাড়িতে একটু রেড র্যাশ হয়েছে, কিসের জন্য বুঝতে পারছি না। মানে ঘুরতে বেরোলেই কিছু না কিছু সমস্যা। সো আমরা কোলাঘাট ক্রস করে বেরিয়ে যাচ্ছি। আবার ওই যে মেডিসিন নেবার ছিল, ব্যাপারটা একটা হয়ে গেছে। আবার বৃষ্টিও এসে গেছে, ওয়েদার সুন্দর, মনসুন ড্রাইভ হতে চলেছে। এবার ওই জাস্ট কোলাঘাটের ওই ক্রসিংটা, যেটা সোজা চলে গেলে খড়গপুর, পুরী, চেন্নাই, মুম্বাই যাওয়ার রাস্তা, আর আমরা লেফট লেনটা নিয়ে নেব ফর দীঘা। সো নট দীঘা, তাজপুর, মানে দীঘা, তাজপুর, হলদিয়া এই লাইনটা। আর ওই দিকটা সোজা চলে গেল যেটা, সেটা হচ্ছে খড়গপুর। চাইছি যতটা পারি এগিয়ে যেতে পারি, তো সেই জন্য যে জায়গাটা যাব সেটা নন্দকুমার ক্রস করে, বাট সবার খুবই খিদে পেয়ে গেছে। তো এইখানে এই কোলাঘাটে একটা মিও মোড়ে আছে, সেখান থেকে একটু কেক ফেক নিয়ে সবাই একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর টোলের সামনে এত জ্যাম, টাইমটা এখন হচ্ছে 8:50, সবার খিদে পেয়েছে। এদিকে রাস্তাতে আনওয়ান্টেড ব্যারিকেডস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তার মেন প্রবলেম, আনওয়ান্টেড ব্যারিকেডস। সেই ব্যারিকেডগুলো জন্য অহেতুক রাস্তায় জ্যাম, এই হচ্ছে। এখনো রেস্টুরেন্ট অ্যারাইভেল আমাদের আরও মোটামুটি হাফ অ্যান আওয়ার দেখাচ্ছে, তো মোটামুটি 9:15-20 নাগাদ ঢুকবো। এখন নন্দকুমার মোড় ক্রস করছি, প্রচণ্ড জ্যাম রাস্তায় আজকে, মানে উইকেন্ড বুঝতেই পারছি, বাট আর তার সাথে ওই আননেসেসারি ব্যারিকেড সব কিছু মিলে প্রচুর জ্যাম। তো এই নন্দকুমার মোড়, আমাদের দুটো গাড়ি পৌঁছে গেছে অলরেডি, যে রেস্টুরেন্টটায় আমরা ব্রেকফাস্ট করবো সেখানে। ওখানে গিয়ে ওরা অলরেডি অর্ডার প্লেস করে দিয়েছে, আর আমরা জাস্ট পৌঁছচ্ছি। এই নন্দকুমার থেকে উইদিন 2 কিলোমিটার্স। আমি এটা গুগলে পেয়েছিলাম, আমার ভালো লেগেছিল দেখে, অ্যাটমসফিয়ার এবং রিভিউটাও ভালো। তো ফার্স্ট টাইম একবার ট্রাই করে দেখি, কারণ সবসময় যখন যাই সেই বেঙ্গলেই ব্রেকফাস্ট করি, তো ওটা তো জানাই আছে। একটা নতুন জায়গা, যেখানে কেমন খাবার দাবার একটা নতুন জানা যাবে, সেই জন্য এখানে যাচ্ছি। পৌঁছলাম আমাদের ব্রেকফাস্ট স্পট, যেখানে ব্রেকফাস্ট করবো। সো দিস ইজ দ্য রেস্টুরেন্ট, দ্য ফুড গার্ডেন। এক্স্যাক্টলি ওই নন্দকুমার থেকে টুয়ার্ডস দীঘা যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটায় পড়ে লেফট সাইডে। মানে নন্দকুমার থেকে জাস্ট বলা যেতে পারে নন্দকুমার থেকে অনলি 2 কিলোমিটার্সের মধ্যে। সেই আমাদের 3টে গাড়ি আপাতত এসে গেছে, আর একজন আসছে ওই নন্দকুমারের ওখানে জ্যামে আটকে গেছে। তো এই যাচ্ছি ভেতরে। সো খাওয়া হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। ফুড ইজ সো খুব একটা ভালো না। গুগল রিভিউ 4.8 আউট অফ 5 দেখে গেছিলাম, বাট ফুড ইজ নট স্যাটিসফ্যাক্টরি। এনিওয়ে, এখান দিয়ে যাচ্ছি, আপাতত সময় আরও 2 ঘন্টা দেখাচ্ছে। আর এটাই ব্যাপার। আর অ্যাজ ইউজুয়াল এখানে যা হয়, আমি চিরকালই দেখেছি, যখন কলকাতায় বৃষ্টি হয় এখানে গরম, এখানে প্রচণ্ড গরম। আর ওখানটার যেহেতু নন এসি ছিল, সবাই খুব এক্সস্টেড, মিডলে আবার এও হয়ে গেল, লোডশেডিং হয়ে গেল।
যাই হোক হোয়াটএভার, এখনো 2 ঘন্টা টাইম, এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড 10:20, তো বাই 12:30 বোধহয় 12:15 12:20 মোটামুটি আমরা পৌঁছবো রেস্টুরেন্টে, এই সরি রিসর্টে। আমাদের রিসর্টের নাম হচ্ছে সবুজ সৈকত। সো চাউলখোলা ক্রস করে গেলাম, এবার বালিশাই থেকে বাঁদিক নেব। আর অ্যাজ ইউজুয়াল মানে চাউলখোলা ক্রস করে যাবার পরে এই সুন্দর রাস্তাটা, দুদিকে ঝাউ গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। টাইম কিছুটা মেক আপ করেছি রাস্তায়, বাট স্টিল যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে লেট হচ্ছে। এই সামনে বালিশাই আসবে, বালিশাই থেকে লেফট নেব ফর তাজপুর। এই আমরা এসে পৌঁছলাম বালিশাই, পাক্কা 12:30 বাজে। এই বালিশাই ক্রসিং, এখান থেকে লেফট নিয়ে নেব আমরা টুয়ার্ডস তাজপুর। ঠিক এক্স্যাক্টলি 1 বছর আগে এসেছিলাম এই রাস্তাটায়, মানে তাজপুরে এসেছিলাম, ওটা এসেছিলাম আমার অফিস কলিগদের সাথে। আর ঠিক এক্স্যাক্টলি 1 বছর পর আবার এলাম। এই রাস্তাটা আগে প্রচন্ড খারাপ ছিল, মানে একদম গর্ত, মানে খুবই খারাপ ছিল, খুবই খারাপ কন্ডিশন। তারপর রাস্তাটা ঠিক করেছে, এখন মোটামুটি ভালোই আছে। আর এই দু সাইডে এগুলো হচ্ছে মাছ চাষ হয় এখানে। পাশেই বিচ একদম। এই তাজ ভিলাতে ছিলাম আমরা, মনে আছে? তাজ ভিলা চলে গেল, দেখ সেই থেকে তুলতে বলছি, তাজ ভিলা রিসর্ট। হ্যাঁ, তখন দন্না মাসিরা আসেন। ওই তো এইটা আগের বার আমরা এটাই ছিলাম। এই এসে গেল, এটা খুব ন্যারো। এই এসে গেলাম সবুজ সৈকত রিসর্ট, আমাদের রিসর্ট আজকের। কোনখানটা লাগাবো? এদিকটা, এখানটা লাগিয়ে দিই, এখানটা লাগিয়ে দিই। আরো কটা গাড়ি আছে, সব ভর্তি হয়ে যাবে। দাঁড়া, ভেতরে আছে জায়গা।